একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। বুঝলাম না, আল্লাহ একটা ইম্পর্টেন্ট মানুষ, এটা চ্যাম্পিয়ন লোক আইসি রিসিভ করতে আমি তোমার একটা লোক আহে নাই, মেজাজটা কিরকম লাগে এরা কি আমি বুঝলাম না, মানুষের গুরুত্বই বোঝে না। ভাইয়া আপনি আসছেন? আসছি মানে আইয়া পুরানো হয়ে গেছে, একটু পরে হইলে পড়তে যাবো। তোমরা কি আমি বুঝলাম না, জিনিসটা বুঝলাম না। হ্যাঁ আমি বরিশাল তো এই কানাডা আইয়ে পড়তে পারলাম, আর তোমরা কানাডা থেকে এয়ারপোর্টে আইতে পারলাম না, কি সমস্যা কি তোমাদের? ভাইয়া আমরা আসলে আপনার জন্য ওই পাশের গেটে অপেক্ষা করতেছিলাম, আপনি ভুল করে হাঁটতে হাঁটতে কার পার্কিংয়ে চলে আসছেন। এই ভুল করবো কা? হ্যাঁ আমি কি ভুল করার বানু? আমি যদি ভুল করতাম তাহলে এতগুলো মেডেল আমার দেয়। ভাই আপনি মেডেল পাইছেন কি কারণে? মেডেল পাইছি কে এত অনেক কাহিনী, কে তোমার বলে না, মিতু বলে না, আমি ছোটকালের তখন খেলাধুলা করি, ছোটকালের তখন মেডেল পাই, ছোটকালের মেডেলগুলো ছোট ছোট লিগে আনি নাই, সব ধরনের খেলাধুলা করি আমি। এখন এগুলো করি তাহলে আপনার মাইয়ে কই? মাইয়া মানে বুঝলাম না। আপনি বুঝো না মানে ভুলিয়ে গেছো? বরিশাল তখন ফোন দিয়ে কথা কইছি, কি কথা কইছিলাম যে আমার লগে মাইয়া তোমরা দেখিয়ে রাখবা, আমি বিবাহ করবো, চলিয়ে যাবো। তো কই সব ভুলিয়ে গেছো না, কিছুই করো নাই? ও বুঝছি ভাইয়া, এখানে তো আর মেয়ে দেখা যায় না, মেয়ে বাসায় আছে, চলেন আপনি আগে চলেন তারপর ব্যবস্থা করবো। এই কথা এত কোন কারণ আগে মিতু কই? মিতু আহে নাই না? না মিতু আসছে ভাই, আপনার জন্য কফি নিতেছে। ও কফি আনতে গেছে, ফোন দাও। ফোন তোরে ফোন দেবা না, আমি যে আসছি এটা তো বলতেই ভাই। ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। হ্যাঁ বলো বলো বলো। শোনো এই ভাইয়ার আমি পাইছি, তুমি কই? ওকে ওকে দাঁড়াও ভাই, আসুন ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসতেছি, আমি ভাইয়ের পেয়ে গেছি। আর 18 ঘন্টা আর 1 ঘন্টাও 19 ঘন্টা তোমার এই গাড়িতে বসে থাকতে থাকতে জিদি দেরি গেছে সবকিছু। বসে আপনার মেয়ে কোথায়? মেয়ে কোথায়? মেয়ে তো আর আমাদের বাসায় থাকে না ভাইয়া, এই তো 3-4টা বাড়ি পরেই মেয়ের বাসা। তুমি আসছো, বসো, ফ্রেশ হো, খাওয়া দাওয়া করো, তারপর সবাই মিলে মেয়ে দেখতে যাব। তুমি কি বলতে আছো কি আমি বুঝলাম না। হ্যাঁ একটা ফিটেস্ট মাইয়া খোঁজার লোক আমি কত জায়গায় খুঁজছি, বরিশাল বিভাগ শেষ, বাংলাদেশে যত বিভাগ আছে সব জায়গায় আমি একটা করিয়ে খুঁজছি, কোনো মাইয়ে পছন্দ হয়। তোরা আমারে বলছো, আমাকে বলছো যে কানাডায় একটা মেয়ে এরকম আছে, হ্যাঁ এই কারণে এতগুলো টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি, এখন তোরা টাল্টি করতে আসো। হ্যাঁ এখন আজ দিয়ে কাইল ফ্রেশ হইতিবে, আমি ফ্রেশ বুঝি যে আমি এখন এই মুহূর্তে মেয়ে দেখতে যাবো। তো ভালো যন্ত্রণা শুরু করছে। অবশ্যই যন্ত্রণা, তুমি বলতে পারছো। আসলে মূল যে প্রবলেমটা আমার, এটা তোমরা বুঝবা না। হ্যাঁ আমার তো বয়স চলিয়ে গেছে, বুঝো না? এই যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে বিজি থাকতে থাকতে টেরই পাই নেই যে বয়স চলিয়ে যেতে আছে। এখন মনে করো যত দেরি করবো ততই তো সমস্যা। হ্যাঁ গুড়াগাড়ার মোহে বাপডা খোনা লাগবে না? হ্যাঁ একটা দিন দেরি হলে একটা দিন পরে উঠবো। সুতরাং এগুলো বললে লাভ নাই, আমার যাইতে হবে। কোথায় মেয়ের বাড়ি, কোথায়, কত কি আইডিয়া দেওয়া যাবে কি? ভাইজান তুমি কি গলায় মেডেল দিয়ে মেয়ে দেখতে যাবা? আমি মমিন, আমার কোনো পরিচয় আছে মেডেল ছাড়া? হ্যাঁ সবাই আমাকে বলে যে মেডেল মমিন, কি খামাখা বলে? এতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি, মেডেল সবাই পায়, আমি 4 সিট দিয়ে পাইছি। এত সহজ না, এমন নর্মাল না, এগুলো সব ওই আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা। হ্যাঁ ছবি পর্যন্ত আইছে আমার পত্রিকায়, সহজ কথা না। যাই হোক বাক্য বেসাল বাড়ি দিলাম নাই, চলো 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 মেয়ের বাড়ি যাবো, চল তাড়াতাড়ি আসি, চলো। এত বলতো না, এত দেরি করতে আছে, মেয়ে কোথায় আমি কিছুই বলতে পারছি। আমার তো মনে হইতেছে যে সে করতে আছে, মেকআপ টেকআপ করতে আছে। এই প্লাস্টার করা নকল নিয়ে এখন তো আমি বিবাহ করবো না। আরে ভাইয়া, মেয়ে মেকআপ করে না, মেয়ে এমনিতেই সুন্দর।
তুমি অস্থির হয়ে না তো, বসো, মেয়ে আসবে। না, তোকে উপর তো আমার বিশ্বাস আছে, বিশ্বাস তো অবশ্যই আছে। আমার লেগে মেয়ে দেখতে আসো তোরা, তা সেটা তো অবশ্যই সুন্দর এক মাইয়েই দেখবি। না, মেয়ে সুন্দর হয়ে যাবে ভালো, সুন্দর তো অবশ্যই হবে। কি হ্যাঁ? জি ভাই, বেশ সুন্দর। সুন্দর। সরি, আপনাদের না আগামীকাল আসার কথা ছিল। আমি তো এখনই বের হচ্ছিলাম, একটু পরে আসলে আমাকে আপনারা আর পেতেন না। প্লিজ বসেন না। আপনাকে যে আমাদের ভাইয়ার কথা বলছিলাম, উনি হচ্ছে আমাদের সে ভাইয়া। আচ্ছা, হাই, আমি জানা। ফেল ফেল, সব ফেল। মানে আপনার কাছে দুনিয়ার যত মেয়ে আছে সবাই ফেল। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আমি এখন বুঝতে আছি যে কিল্লিকে আমি এতদিন বিবাহ করিনি, এটা একটা ইশারা, বুঝলেন? আপনার মতো একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করতে আসছিল, যে কারণে এই চ্যাম্পিয়ন ছেলেরা কোনোদিন বিবাহ করে নাই। কপাল কপাল। কি ঠিক বলছি না? আপনার গলায় এগুলি কি? এগুলা মেডেল। আমি একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, বুঝলেন? সব ধরনের খেলা, মনে করেন যে বাস্কেটবল, ফুটবল, ভলিবল, তারপর মনে করেন যে হাডুডু। হাডুডু বলছেন তো? হ্যাঁ, তো ওটাও আমি খেলি। তো ওটা মনে করেন যে আমার তো দম 10 মিনিট ধরে রাখতে পারি। ওরা ডু দিয়ে সাইড পেস্টারে এক লোকে খাইয়ে দিচ্ছেন নেই। ওয়ান টুর ব্যাপার আমার লিগে। আপনি কি মানে অ্যাথলিট? আই মিন আপনি খেলোয়াড়? অবশ্যই খেলোয়াড়, মোটামুটি সব ধরনের খেলাই পারি। তবে একটা খেলা এই যে আমি খেলি নেই কোনোদিন এবং ভবিষ্যতেও খেলবো না, এটা হইতেছে ওই জাপানের একটা খেলা, কি জানি মোরা ওরা। হ্যাঁ 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 মানে আপনি ওটাও পারেন? হ্যাঁ, না পারি না। ওরা আমি খুব ভয় পাই। হয়েছে কি, আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম, সুমুকুসুমি, ওরা তো প্যাঁচ দেয়, বুঝলেন? ঠ্যাঙ্গের লোকে ঠ্যাঙ্গে প্যাঁচ দেয়, হাতের লোকে আশ প্যাঁচ দেয়, কল্লার লোকে কল্লা প্যাঁচ দেয়। মানে এটা প্যাঁচের খেলা। তো দুইটাই প্যাঁচ দিতে 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 দুইটা হয়েছে কি, আসলে কার কোনটা অঙ্গ প্রত্যঙ্গ এটা কেউ চেনতে পারতেছে না। তো একজন আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গে হিট করিয়া নিজেই মরিয়ে গেছে। আসলে ওইটা ওর এই অঙ্গ আসলো, বুঝতে পারে নাই। এটা খুব রিস্কি জিনিস এবং ওরা আর খেলে আসা সব খেলা। ওকে, আচ্ছা, মানে আপনি কি এই খেলাধুলা ছাড়া অন্য কি আর কিছু পারেন? না না, আমি তো অনেক কিছু পারি। মনে করেন গান, সারা গান, তারপর কবিতা, আপনি মনে করেন ওই যাত্রাপালায় পাঠ, আমি সব কিছু করতে পারি। আচ্ছা, আর একটা গান শুনে আবার মানে গানও শোনানো? হ্যাঁ, লাগবে। ও কুকিল ডাইকো না ওই কদম ডালে। আসুক্কা আত্মালি দিলা, কি বুঝছো তুমি? এখানে একটা পারফরমেন্স চলতে আছে। শীত বসন্তের সুখের কালে আমার পতি রয়ে জেলে, একটা সরাস নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই শেষ হয়েছে আমার ছড়া, শেষ হয়েছে। আগেই তালি দাও। ওইখানেতে বাস করে কানাবগির ছা। কানাবগি, আজকাল কি খাও? পুরি মাছ কি পাও না? ভাইয়া, ছন্দের গোলমাল হচ্ছে না, ছন্দ তো হারিয়ে ফেলছেন। এটা তো তালি মধ্যম দেশ, যে কারণে ছন্দ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আপনার আমি একটা যাত্রাপালার একটা পাঠ দিই, শুনি। প্লিজ, এখন এখানে আর যাত্রা দেখানোর কোনো দরকার নেই, প্লিজ। দরকার আছে, অবশ্যই দরকার আছে। শোনেন, আমি চাই যে আমার ব্যাপারে আপনি কনফার্ম হয়ে যান। আমি জিনিসটা কি এটা আপনার বোঝা লাগবে, আমার যোগ্যতা কতটুকু আছে এটা বোঝা লাগবে। ধরেন আপনি একটা রাজকন্যা আর আমি একটা রাখাল ছেলে, বুঝতে পারছেন? তা আমি আপনার বলছি, না 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 শঙ্খমালা, তোমার পিতা তোমার আমার সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না। আমি একটা রাখাল, আমি ধেনু চড়াই, বেনু বাজাই, আর তুমি রাজকন্যা, তোমার পাশে মানাবে একজন রাজপুত্রকে। আবার আমি ক্ষুধায় কাতর, বেদনায় পাথর, গৃহহীন এমন একটি রাখালকে তোমার পিতা কোনোদিনই মেনে নেবেন না, নেবেন না, নেবেন না। আর আপনি বলেন, তবু আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। জি, এটা বলেন যে আমি তোমাকেই চাই। বলেন বলেন বলেন। না না, আমি কেন বলবো? আরে বলবেন, আপনি রাজকন্যা না, বলেন তোমাকেই চাই, বলেন। আমি তোমাকে চাই।
ওটা কি আবার তুমি তালি দিলে কা? না ভাইয়া ওই যে বললো যে তোমাকে চাই সেজন্য। আর একটা তালি যদি দেছো তো তালি কিন্তু তোমার গালের উপর তুমি। যদি আমাকে এই চাও তাহলে তুমি এক কাপড়ে আমার সঙ্গে চলে আসো। আলোচনা পাঠ। আপনি কি সবসময় এত বেশি কথা বলেন? না না, আমি তো কথা বলি না, এখনো তো বেশি কথা বলতেছি, তবে বলবো। আপনারা যখন বিবাহ করবো তখন সব সময় কাম কাজ বাদ দিয়ে খালি আপনার সঙ্গেই কথা বলবো, আপনার সঙ্গেই কথা বলবো। মজা হবে না? মিলা কাজী বলো, তাড়াতাড়ি কাজী বলো। না না, এখন কিভাবে বিবাহ হবে? আমার তো একটু সময় লাগবে, চিন্তা ভাবনা করার জন্য সময় দেবেন না আমাকে একটু? মিয়া যেটা কিন্তু ন্যায্য কথা বলছে, চিন্তা করার জন্য একটু সময় দেওয়া উচিত। 5 মিনিট দিলাম। আমার মনে হয় না যে বাবার কোনো দরকার আছে। আমার গলায় মেডেল দেখিতে বুঝতে পারতেছেন যে আমি কোন লেভেলের যোগ্য একটা ছেলে। পাবেন না না, একটু তো সময় দিতে হবে, তাই না? আমি আজকে রাতে জানাচ্ছি আপনাদেরকে ফোন করে, না হলে ম্যাক্সিমাম কালকে সকালে আমি আপনাদেরকে ফোন করে জানাচ্ছি, ঠিক আছে? তাছাড়া ভাই আপনি তো অনেক জার্নি করে আসছেন, সময় যদি চাচ্ছে একটু সময় দেন, সমস্যা কোথায়? ভাইয়া যেহেতু সময় চাচ্ছে সময়টা দাও। ঠিক আছে, সময় সেখানে নিতে চাইতে আছেন, সময় দিলাম, কিন্তু বেশি সময় নিয়ে না। যত বেশি সময় নেবেন, হ্যাঁ, বাচ্চা কাচ্চার আম্মা ডাক শোনা তত বেশি দেরি হয়ে যাবে। কি মিরাজ? জি ভাইয়া, জি। সরি কারে বললা? ভাইয়া আপনাকে বলো সরি ভাইয়া। কারণ কি? তারপর কারণ যাচ্ছিস তো বলবো রে ভাইয়া। হ্যাঁ, আসি আসি, ধন্যবাদ। না, থ্যাংক ইউ তোমাদের সকলকে, থ্যাংক ইউ। তোমরা দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমি কি ব্যাং? আমার শীত লাগবে না, ঠান্ডার ব্যাগ শীত। হ্যাঁ দাও দাও দাও। এই রেজা, তুমি একটা কাম করো, তুমি একটা লিস্ট করিয়ে এলাও আমার বউকে নিয়ে। আমি কানাডায় কোথায় কোথায় যেতে পারি, যেসব জায়গাগুলা তোমার ওই সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক, যেখানে গেলে ফলপ্রসূ হবে, সেই সব জায়গায় একটা লিস্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, আগে বিয়েটা হতে দেন, তারপর লিস্ট করবো। কি বলতে চাচ্ছো তুমি? বিবাহ তো আমি কালকেই করবো। এত সুন্দর মাইয়া বিবাহ না করে তুমি দেখে যাবো? বুঝলাম আপনি মেয়ে পছন্দ করেছেন, মেয়েকেও তো আপনাকে পছন্দ হইতে হবে, তাই না? আর সে যদি সময় নিচ্ছে, একটু ভাবনা চিন্তা করতে দেন, তারপরে না হয় বিয়ের প্ল্যান করবো। আমার পছন্দ না করার কি আছে? আমার কোন দিক দিয়ে অযোগ্য? এই যে মেডেল যে গলায় ঝুলে গেছে, কি ভাও? আচ্ছা ভাইয়া, তুমি মেয়েটার উপর রাগ করো না, বিদেশি মেয়ে তো, এরা কখন কি বলে বোঝা যায় না। আরে সমস্যা নাই, বিদেশি মেয়ে কি পুরোপুরি বিদেশি? হ্যাঁ, বাড়ি তো বাংলাদেশে। ওগুলো আমি জানি। শোন, তোর ভাই একটা চ্যাম্পিয়ন, জীবনে কোনো দিন সেকেন্ড হয় নাই, এটা মাথায় রাখবি। আমি বলতে পারি এখন কি ভাবতে আছে। একদম খোঁজ খবর নেবে বাড়িতে, হ্যাঁ, আমার কি আছে না আছে, আমি কেমন ছেলে। আমাকে থাকতে তো আর কম নাই, হ্যাঁ, আর ছেলে কেমন এটাও সে বলবে। তোরে হয়তো একটু পরেই ফোন দিয়ে বলবে যে তোমার বাইরে লিয়ে চলে আসো, বিবাহ আজকেই হবে, বলতে পারে। ভাইয়া সত্যি সত্যি কল দিছে। বলছিলাম না তুই ফোন ধর। এ রেজা, তুমি এক কাম করো, তুমি ওই যে লিস্ট করতে বলছি যে কোথায় কোথায় যাবো, সেই লিস্টটা করো, আর কাজী বেজি ব্যাংক ডাকো। হ্যালো ডায়না আপু, বিয়ের ব্যবস্থা কি করব? না, আমার মনে হয় আপনার ভাইকে আমি বিয়ে করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে, মানে ওনার সাথে আমার যায় না বেসিক্যালি। উনি অনেক বেশি কথা বলেন, এত বেশি কথা বলে মানুষ আসলে আমার পছন্দ না। হ্যাঁ, সো বেটার আপনারা অন্য কোথাও ট্রাই করেন। রাখি। কি বলছে? কোন সময়? সকালে বিবাহ করবে না বিকালে? উনি তো বলছে বিয়ে করবে না। আমি আগেই বলেছিলাম। কি কারণ হিসেবে কি বলছে? ভাইয়া বেশি কথা বলে, তাই না? হ্যাঁ বলছে ভাইয়া বেশি কথা বলে। কইলে হইলো বিবাহ করবে না? এটা কি ধরনের কথা? আমি বেশি কথা বলবি মানে? হ্যাঁ, মানুষের মুখ আছে কি লিখে? কথা বলার জন্যই মুখ আছে। হ্যাঁ, এগুলো বললো এলো। হ্যাঁ, গেছি আমরা দেখছি, তখন তো এরকম মনে হয় নাই আমি এখনই যাবো, এখনই একবারই যাবো। ভাইয়া এখন গেলে ব্যাপারটা হিতে বিপরীত হবে। আর কারো অনুমতি ছাড়া যদি কারো বাড়িতে ঢুকেন, এখানকার আইন কানুন কিন্তু অনেক কড়া,
দেখবেন যে সে পুলিশ কল করে বলবে ওরা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তার চেয়ে পরে যাওয়াটাই বেটার। দেখছো তোর জামাইয়ের কথা শুনছো? সে তো সত্য সত্যিই চায় না যে আমি একটা সুন্দর ভাইয়ে বিয়ে করি। ঘরের মধ্যে তো সত্যি এই তোমার যাওয়ার দরকার নেই। সিম্বা এই তোর লই যাবো, তুই চল। না ভাইয়া, ও ঠিকই বলছে, এখন যাওয়া ঠিক হবে না। বুইন বিয়ে দিলে বুইনের বুইন থাকে না, বুইন হয়ে যায় বন্দিপতির বই। ভাইয়া এই জন্যই আপনারা মানা করছিলাম, ওয়েদারটা দেখেন কি বাজে একটা ওয়েদার, আর কিন্তু আপনার তো দেরি সহ্য হইতেছে না। ওয়েদার বানাইছে কেটা? আল্লাহ বানাইছে না? সেই ওয়েদারকে তুমি বাজে বলো? এরকম বৃষ্টি কি বাংলাদেশে হয় না? বেশি কথা না। এই যে আবার চলে আসছে। আরে মানে কি সমস্যা, ঘটনা কি বলেন তো? আচ্ছা আমাকে বিবাহ করতে আপনার সমস্যাটা কি বলেন দেখি? আমি তো যা বলার আপনাকে বলেই দিয়েছি। আমি বেশি কথা বলি? এটা শুধু আপনি বলছেন। শোনেন, আমি বেশি কথা বলি, এ কথা কেউ বলতে পারবে না। আর আমাকে বাড়িতে পড়তেন, আমার ফোন দিয়ে আমার আব্বার লোকের কথা বলেন, আম্মার লোকের কথা বলেন, আত্মীয় স্বজন আছে, ফুপু আছে, ব্যক্তির লোকের কথা বলেন। আমি কোনোদিন বেশি কথা বলি? স্কুলে থাকতে মাস্টারে আমার পিটাইছে, বেড়া তুই এত কম কথা কাউকা, এর জন্য পিটাইছে। বেশি কথা যে সমস্ত লোক বলে তাদের আমি পছন্দ করি না। আমি কোনো আমার ফুয়াতো ভাই এসে বেশি কথা বলে, একদম মাথার সঙ্গে বাইন দিয়ে তারা পিটিয়েছি, তুই বেশি কথা কসকা। বেশি কথা এটা আমি একদমই পছন্দ করি না। আপনিও করেন না, আমিও করি। যাই হোক, আপনি কথা পছন্দ করেন না, আমি মুখ বন্ধ করলাম, চুপ, আমি আর কথা বলবো না। আপু আমার ভাইটা কিন্তু খুব ভালো মানুষ, তার কোনো রকম বাজে অভ্যাস নাই, বিড়ি খায় না, মদ খায় না, সিগারেট খায় না, কোনো কিছুই না। গ্রামে ছিল তাই একটুখানি সহজ এবং সরল। মানে কি দেখছো? সে কথা পছন্দ করে না, কথা না বললে তো বুঝতেও আছে না। আমি বলছি যে আমি সহজ সরল, কোনো পেশিগুছি নাই আমার মধ্যে, এই কথাই বলছি। আমার খুব কন্ট্রোল কর। দেখেন আপনার হাসি এত সুন্দর, আমি কি বলো কি হয়, তুই বিয়ে করলে আমার একটু বিয়ে করে দাও, একটু বিবাহ করলে আমি এই প্রথম কোনো একটা মেয়েকে দেখে আমি এই যে লাভ অ্যাট বলে না যে ফার্স্ট সাইট, সেইটা আমার হয়েছে। আমি এই আপনাকে ভালোবাসছি, আমি এই জায়গায় আমার কিছু বলার নাই। আপনি যদি বিবাহ আমাকে না করেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি তো বিষ খাবো, বিষ খেয়ে মরে যাবো ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি আমাকে বিয়ে করার জন্য তো ডেসপারেট কেন হয়েছেন আমাকে বলবেন। আপনি কিন্তু এখন পর্যন্ত আমার সম্পর্কে কিছুই জানেন না। দেখেন আমি আপনার এই তুমি সরো ওদিকে কোথায় যাও? তুমি কোথায় যাও? ওদিকে আসছো তোমার, তুমি এখানে আসো, এখানে আসো, আমার জায়গায় আসো। আমি আপনার সম্পর্কে যতটুকু জানি তাতে আমার বোঝা শেষ। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, এরাই আমার জন্য যথেষ্ট। শিওর? ও বা শিওর। আবার ভাবেন? আমার বাবা এর কিছু নাই, আমার আপনাকেই রাখবে। বিবাহ করলে আপনারই আমি করবো। ওকে ডান, বিয়ের প্রিপারেশন নেন তাহলে। সরি রাধিতে হয়ে গেছে কাজী বলা না যে বিয়ে কিন্তু এবারে থেকেই হবে। আমার কোনো সমস্যা নাই, যেখানে খুশি সেখানে বিবাহ। আমরা তো গেলে বাড়ি যাবো, হ্যাঁ বাড়ি দিয়ে আবার কার তো অনুষ্ঠান হবে না, হ্যাঁ দেখতে আছো? আরে আলামিন, হ্যাঁ সত্তার অনেক তো বলছিলে তোমরা, হ্যাঁ যে আমি বিবাহ করতে পারবো না বেটা, কানাডা গিয়ে বিবাহ করছি, হ্যাঁ প্রবাসী মেয়ে, হ্যাঁ সেটা রেমিটেন্স, হ্যাঁ চিনতে করতো, হ্যাঁ তোমরা তো বলছো মেয়েই পাবো না, হ্যাঁ কি সুন্দর দেখছো, হ্যাঁ স্বপ্নেও কোনোদিন চিন্তা করতে পারছো তোরা যে এরকম মেয়ে আমি বিবাহ করবো,
হ্যাঁ এরকম মেয়ে সুন্দর করে চাও দাও একটু চক করিয়া। আসসালামু আলাইকুম। কি সুন্দর দেখছো। হাই মা। হাই মাই বাচ্চা। কি করো মা? আমি কিচ্ছু করি না আমার বাবা। তোমার ড্যাডি। Say hi to your daddy. হাই ড্যাডি। হাই ওগড়া। ও আমার ছেলে রেহান। কি বললা তুমি? ও গড, মমিন কি হয়েছে আপনার? ড্যাডি আচ্ছা আমি কি ডাক্তার কল করবো? ওরা ডেরি কারে বলো, খবরদার ডেরি কয় কেটা? হ্যাঁ ডেরি কিসের ডেরি? কেটা ডেরি, কেটা কার ডেরি আমি তো বলতে পারছি না। ড্যাডি জ্ঞান ফিরেছে? হ্যাঁ জ্ঞান ফিরেছে। বাসর ঘর করতে পারি যে এর মধ্যে পোলাই আজির। তোমার ফ্যামিলি এত অ্যাডভান্সের লিগে আমি বললাম না। এই আপনার তো সিটিং করছেন আমার লগে, আমি এখন আমার বাপরে, আমার মায়েরে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কী জবাব দেবো? আপনি তো সিটিং করছেন, আমি কী জবাব দেবো? আমি তো একটা ভালো রেমিটেন্সের মধ্যে পড়ছি এখন। এই আপনি এরকম পাগলের প্রলাপ বকছেন কেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, বিয়ের আগে বলেছিলাম না আমার সম্পর্কে সবকিছু জেনে তারপরে বিয়ে করেন। তখন আপনি বলেছিলেন কেন আপনার জানার কোনো দরকার নেই? আরে জানা লাগবে না বলছি, আমার মনের মধ্যে কোনো সন্দেহ আসছিল না এর লিগে আপনার একটা পোলা থাকবে। হ্যাঁ আমি একটা চ্যাম্পিয়ন লোক, আমি এতগুলো মেডেল পাইছি। আমি একটা এক ছেলের মারে আমি বিবাহ করছি, এই কথা আমি কারে বলবো? আমি তো কারো বলতে পারবো না, আমার তো শেষ, আমার তো সব শেষ। আমি শেষ, আমি নাই। মানে যাচ্ছেন করতে দেখি বাবা, আপনি যাচ্ছেন কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? এক্সকিউজ মি, শোনেন দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন বলেন তো? আমার বুঝের বাসার সোনাটা লেক আছে, ওরা যে মাথা ডুবে দেখুন। মানে সংসার করবো না আপনার সঙ্গে, তালাক। দোয়া করে। কি আপনি কি মা ড্যাডি কই গেল? গেছে বাবা, বাইরে গেছে। তোমার তুমি জানতে হবে না বাবা, তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে স্কুলের, কালকে স্কুল আছে না, ঘুমিয়ে যাও। হ্যাঁ আমি আসছি, যাও। জি 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 আব্বা, জি ওকে, আসসালামু আলাইকুম। জি এ কি ভাইয়া, আপনি এই বাসর ঘরে ড্রেস পরে এখানে? চুপ কথা বলবো। আর রাখতে তো না, তুই তো আবার রাখতে দিল। এত বড় বেইমানি কিভাবে করলি? ভাইয়া কি হয়েছে? কি হয়েছে তুই বোঝো না? ওই মেয়ে বিবাহিত, তার একটা ছেলে আছে, ছেলের নাম রিয়া হালে বাংলা তো তুই আমার বিবাহ উচিত করছো। তুই এত বড় হাতে কিনলি কে? আমি যাবো করি, আমার দাম কই, কি করবো আমি তো বলতে পারতেছি, আমি করবো না। ভাইয়া ওর বাচ্চা আছে? যে বাচ্চা আছে, আমি নিজের চোখে দেখিয়েছি বাচ্চা আছে। দেখে কিন্তু বোঝাই যায় না। তুমি যদি আমার ছোট বিলে যাওয়াই নাই তো চোখ পাইয়ে কারের পড়তে পারে। তুমি বোঝো না, বিদেশ তাও না, গেটা মাইয়া ঠিক করছো, সেই মেয়ে বিবাহিত, সেই মেয়ের বাচ্চা আছে, আর তুমি বলতেছো বোঝাই যায় না। ভাইয়া এখন কি হবে? এখন তালাক হবে, তালাক দিয়া আমি চলে যাবো, বিদেশ চলে যাবো। জীবনে আমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি নে, পছন্দ করলে একটাই বাবা বলছিলাম, সেটা বিবাহিত। আমি থাকবো না, আমি তালাক দেবো, তালাক দিয়ে আমি দেশে চলে যাবো, বাস। দেশে যাবা কে? আমরা আবার তোমাকে বিয়া দিব। এক মন আমি কয়জন দেবো? কয়জন দাও একটা মন? এই মেয়েটার মন দিচ্ছি কেন? আমি তো যা দেখলাম তার বাচ্চা আছে, বিবাহিত, সবকিছু বিবাহিত, সবই চলে গেছে। আমি আর বিয়ে চুরের মধ্যে নাই, এসব মুখ দেই নেই। আমি দেশে চলে যাবো, আমার সিদ্ধান্ত হয় না। আমার মেডেল কই দেব। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো।
এ জামাই, জি আব্বা। তুমি কামের মতো কাম করছো? মোর পোলা ডাকেডা, মোর পোলা তোমার হালা, তোমার বউর বড় ভাই। হালা পড়তেছি কিরবি না হবন্দি সম্মানীয় জন ভাইজান। হ্যাঁ কেডা, হ্যাঁ পরিচয় সম্বন্ধে নতুন করে কিছু দেওয়া লাগবে? হ্যাঁ ফুটবলে চ্যাম্পিয়ন, ভলিবলে চ্যাম্পিয়ন, বক্সিংয়ে চ্যাম্পিয়ন, হাডুডুতে চ্যাম্পিয়ন, ক্রিকেটে চ্যাম্পিয়ন, আর কোনটা তুই কোনটা কমু? হ্যাঁ এত বরিশালের গর্ব, বরিশাল বলতেছি কিরবি না হারা দেশের গর্ব। হ্যাঁ তোমার তো বুঝাই কোনো লাভ নাই। তোমার বললাম বয়স হয়েছে, দেশে গ্রামে বিয়ে শাদী করে নাই, কানাডায় গেছে, ভালো সুন্দর একটা মাইয়ে দেখিয়া পোলাটারে বিয়ে দিয়ে দাও। তুমি হরছো কি? তুমি হরছোটা কি? হ্যাঁ না দেখিয়া না বুঝিয়া একটা মাইয়ে দিয়ে বিয়ে দিয়ে দেছো। হ্যাঁ মাইয়ে কেটা? হ্যাঁ মাইয়ের আগে বিয়ে আসলে একটা যাও কানাডার মতো জায়গা, বিদেশি জায়গা অনেকে সবাই বিয়ে হয়ে গেছে, বিয়ে তো মাইয়ে বিয়ে হরে। হ্যাঁ হ্যাঁ মাইনে নেওয়ার মতো আসলে। তারপর কি হয়েছে? উনি একটা বাসুর আছে, 10 বছরে বাসুর আছে, 10 বছরে পোলা। হ্যাঁ তো বিয়ে করেছো, কোন আকালে বিয়ে করাইছো? মুই তো কিছু বুঝলাম না। হ্যাঁ বাবা, আমি বুঝতেছি না আপনি আর আপনার মেয়ে মিলে কেন আমাকে বারবার দোষারোপ করতেছেন। ভাইয়া এয়ারপোর্ট থেকে নেমেই বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছিল, পাগল হয়ে গেছে। আর এই মেয়েকে দেখানোর সাথে সাথে সে বলতেছে মেয়ে অনেক সুন্দরী। আর তাছাড়া এই মেয়েটা তো তার হিস্টোরি বলতে চাইছিল বাবা, কিন্তু আপনার ছেলে কি বলে জানেন? আমার কোনো হিস্টোরি শুনতে হবে না, মানুষ হলেই চল। এই জন্য শেষে তাড়াহুড়া করে পরের দিনে বিয়েটা করে ফেললো। এটা তো আমার কোনো দোষ নেই বাবা। হলো তুমি যে কাম করছো মনে হইতেছে তোমার কাছে শর্ত করিয়া লাই। হ্যাঁ পারি না কিরপিলে মাইকে দিয়ে ঠেকে গেছি। মাইয়াটা বিদ পাইবে, হ্যাঁ বই ঠেকেছি না। তুমি কি ভাবছো কি আবার উল্টা পাল্টা কথা কও মেয়া? তুমি হ্যাঁ তুমি কি করছো ভেবে চিন্তা দেখছো? পুরা কেনাডা গেছে ব্যাপারটা মরে জিগাই, ও কাকু ও দুদু আপনার পোলাই কি বিয়ে করছে, কবে আইবে দেশে? মুই কোনো জব দিতে পারি না, মুই আরেক দিক টাকায় চলে যাই। তুমি সর্বনাশ করে হালাইছো। না 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 আব্বা, আমার আর প্লিজ দোষারোপ করবেন না। তাছাড়া দুনিয়াতে কি ডিভোর্সি মেয়েদের বিয়ে হয় না? তাদের কি বাচ্চা থাকে না? তাদের কি বিয়ে করা কি অপরাধ? মেয়ে যেহেতু সুন্দরী, ডিভোর্স কোনো ব্যাপার না, বাচ্চাও কোনো ব্যাপার না। আপনারা ব্যাপারটা মেনে নেন প্লিজ। আমাকে একটু উদ্ধার করেন। আমার বাসায় শান্তি নাই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, কোথাও শান্তি পাচ্ছি না। আপনিও একই কথা বলতেছেন, আমার দোষ। প্লিজ আমার আর দোষারোপ করেন না, আল্লাহর দোহাই লাগে প্লিজ। তুই উল্টা পাল্টা কথা মোটে বলবা না, বলে দিতে আসি। এরটা বিহিত কইয়া মোর পোলারে মাইয়ার তো দেখিয়া ভালো বিয়ে শাদী দিয়া হ্যাঁ পরে দেশে আবা, এর আগে দেশে আবা না। মোর হাতে তো বইয়া হাই পাবা না, আর কোনো কথাবার্তা বলবা না, এই ফোন লাগবে না, পড়াবো পড়া। ড্যাডি একটা গল্প শোনাও। গল্প? ওই ও ভালো গল্প বলে। রেহান, বাবা তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে লিভিং রুমে একটু খেলো। হ্যাঁ জি মা। ওকে আমার জান। আমার এক্স হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেওয়ার সময় বাড়িটি লিখে দিয়ে গেছিল। এটা এখানকার সিস্টেম। সো আপনি যদি আমাকে $10,000 দেন তাহলে ডিভোর্স লেটারটা আপনার কাছে পৌঁছে যাবে। তা না হলে এই বাড়িতেই আমার সাথে আপনাকে সংসার করতে হবে। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? বাবা রে, ব্যবসা করলে বইছে। এই যে শোনেন, 1 পয়সা আমি দেবো না, তালাক হবে মাগ না। আপনার মতো মহিলার সঙ্গে আমি জীবনেও সংসার করবো না। তাই না? এই যে আপনার বোনের জামাই, রাইট? ওনাকে জিজ্ঞেস করেন যে টাকা দিতে হয় কি হয় না। আপনারা বাংলাদেশ পেয়েছেন, এখানে বিয়ের চাইতে ডিভোর্সের খরচ বেশি। সেটা যে জায়গায় হোক, সেটা আপনি একটু অসতী আছেন। কিন্তু কিরকম অসৎ? আমি মানে কি করেছি আমি? অসতী, আপনার যে একটি ছেলে আছে আপনি সেটা তো গোপন করছেন, আমাকে বলেন নাই সেটা। আপনি কি আমাকে কোনো কথা বলতে দিয়েছেন? আমি অনেকবার বলতে চেয়েছি, কোনো কথা তো শোনেন নাই। একটা কথা বলতে দেন নাই, বরং আমি আপনাকে এটাও বলেছি আমি আপনাকে বিয়ে করতে চাই না। তখন জোর করেছিলেন, কেন করেছিলেন? আর এই যে ভাই, মনে নাই আপনার ভাই কি বলেছিল? সে কিন্তু বলেছিল একটা মানুষ হলেই হয়, আর সেখানে তো আমি তো অনেক ভালো কিছু, রাইট? ভাইয়া আমি বলি কি, আপনি সংসারটা করেন। আপনার তো বাচ্চা কাছে দরকার ছিলই, তাই না? তো এরকম একটা সুন্দরী বউর সাথে ফ্রিতে একটা বাচ্চাও আছে। কানাডায় করো কি কানাডায়? মুদি দোকান চালাও, পেস্টের লগে বিরাজ ফ্রি দিতে দিতে ওই ফ্রির অভ্যাস হয়ে গেছে। বাচ্চা ভেঙে কি বাচ্চার দোকান দিতে? বাচ্চা ফ্রি দেবে? আর আমি এই বাচ্চা কার বাচ্চা নেবো? কি আমার বাচ্চা? কথাবার্তা।
শোনেন, আমার এই যে গলায় মেডেলগুলো আছে এগুলো সবই সোনার। আমার ধারণা আপনি বেচলে যা চাইতে আছেন তার তো বেশি টাকা হইবেন। আমি যা বলতে আছি আপনি পায়ে ধরে আপনি মানিয়ে নেন, তালাকটা দিয়ে দেন, এটা ভালো হইবে। বিয়ে করার জন্য এক সময় পায়ে ধরেন, আবার ডিভোর্সের জন্য আরেকবার পায়ে ধরেন। আপনারা পারেন রে ভাই, ফালতু সব। দেন মেডেলগুলি দিয়ে আমাকে যান। চারটা মেডেল। দেখেন আমি আসলে এটা ন্যায্য কথা কই, আমি কিন্তু আপনাকে আমি তো ভালোবাসছি বুঝলেন। আমি কোনোদিনই আপনার ডিভোর্স দিতাম না আপনার যদি এই সন্তানটা না থাকতো। আপনি বিবাহিত হইলেও আমি এটা একটা বুঝ দিতে পারতাম, আমি গোপন করতে পারতাম। কিন্তু আপনার সন্তান গোপন করবো কি করিয়া? আগে চলে দৌড়ে কি গোপন করার জিনিস কন? আমার আব্বাই বলবে কি, পাড়া প্রতিবেশী কি বলবে, বন্ধু বান্ধব আছে, একটা উদ্যোগের মধ্যে পড়ে গেছি। নাহলে আমি কিন্তু এই ডিভোর্সের চিন্তা করতাম না। আমি তবে ন্যায্য কথা আমার দিলের কথা যদি আমি কিন্তু ভালো আপনাকে বাসছি, আমি আপনার বলতে পারবো না। ভালো এগুলো গোল্ড আসি সারা জীবনের সঞ্চয়। ভাইয়া মন খারাপ করো না। হ্যাঁ ব্যাট খাবো, আমি ড্যান্স করবো তো এখন, আমি মন খারাপ করবো না। সব গেছে তোদের কথা মতো আমি কানাডায় আসছি বিবাহ করতে। বিবাহ মেয়েটা আমার পছন্দ হয়েছে, কিন্তু সে তো আগেই প্রোডাকশন দিয়ে বই দিচ্ছে। এই মেয়েকে আমি কিভাবে বিবাহ করবো? আব্বা অপেক্ষা করতে আছে, বন্ধু বান্ধব অপেক্ষা করতে আছে, তাদের আমি কি বলবো? বলার কারণ মুখে আমার কারণ মেডেল ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় সম্পদ, সেগুলো পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ আমি থাকবো না, আমার টিকিটের ব্যবস্থা করে আমি চলে যাই। ভাইয়া আর কটা দিন থাকি গেল। আর কয়টা দিন? কিসের ভরসায় আমি আর কয়টা দিন থাকবো? কিসের ভরসায় থাকবো? থাকলে ওই মেয়ের চেহারা দেখবো, আমার ভালো লাগবে। আর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার ওই বাচ্চার কথা মনে হইবে, আমি একটা দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবো। আচ্ছা এই হেডগোর পাবনায় আমার ভর্তি হওয়া লাগবে। পাগল বানাইতে চাও মানে? হাই, অল গুড। হ্যালো। এই যে আপনি আপনার এই মেডেলগুলি রাখেন, আর আমাকে $10,000 দেন, কারণ এই সব মেডেলগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। কি বলতে আছেন? আমি ভুয়া হইতে পারি? আমার মেডেলের কখনোই ভুয়া হইতে পারে না। না না, এই সবগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। আমি গিয়েছিলাম এগুলি সেল করতে গোল্ডের দোকানে, তো ওরা আমার চোখের সামনে টেস্ট করে বলেছে যে এগুলো একটাও গোল্ডেন না, মানে গোল্ড প্লেটেড। বোঝেন তো না গোল্ড প্লেটেড কি? একটা টিনের মেডেলের মধ্যে ওরা গোল্ডের যে কালারটা থাকে সেটা দিয়ে জাস্ট চুবিয়ে এই কালারটা দেয়। সো আপনি যখন চিটার, আমি তো সেটা বুঝি নাই। আর নিজেকে এভাবে চিটারি করে চ্যাম্পিয়ন দাবি করেন। আপনি যদি আমাকে $10,000 না দেন তাহলে কিন্তু আমি জাস্ট পুলিশে কল করবো আর আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। দেখেন আমি সিটারি করে চ্যাম্পিয়ন হই নাই। আমার ধারণা চ্যাম্পিয়ন হওয়ার পরে সিটারিটা হয়েছে। আমার আসলে টেস্ট করা উচিত ছিল, কিন্তু আমি তো সরল মানুষ, আমি বিশ্বাস করি, আমি সন্দেহ করি নাই, যে কারণে আমি টেস্ট করি নাই। আর শোনেন, আমি মিথ্যা বলতে আসছি না, চ্যাম্পিয়নরা কোনোদিন মিথ্যা কথা বলে না, বিশ্বাস করেন। ওনার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমিও কিন্তু মিথ্যা বলছি না। আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে টেস্ট করাচ্ছি, চোখের সামনে দেখে নেবেন এটা আসলে গোল্ড নাকি গোল্ড না। আচ্ছা শুনে বুঝলাম এগুলো নকল শোনা, কিন্তু এই মুহূর্তে তো আমাদের পক্ষে $10,000 ম্যানেজ করা সম্ভব না, কি বলো? না না, আমি তো এত কিছু জানি না। উনি যেহেতু আমাকে বিয়ে করেছেন, যদি তালাক দিতে চান তাহলে আমাকে $10,000 দিতে হবে, আর দিতে না পারলে তো সংসার করতে হবে আমার সাথে। সোনাকেই জিজ্ঞেস করেন উনি আসলে কি করতে চান। ভাইয়া এখন কি করবেন? এখন তোমাকে দেখেন, আমার 2 মাস টাইম দেন, আমি কিন্তু খরের তেন, আমার কিন্তু দেশে জমি জমা আছে, কিছু জমিতে ব্যস্ত হইবে, দেশে যাই আমি জমি বেচার ব্যবস্থা করি, আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আমি তো আপনাকে আর বিশ্বাস করি না, কারণ অলরেডি আপনি আমার সাথে 2 নাম্বারই করে ফেলেছেন, চিটারি করে ফেলেছেন। আপনাকে টাকা এই দেশে বসেই দিতে হবে, কারণ আমি বেশি দিন ওয়েট করব না। আর যদি যতদিন পর্যন্ত আপনি টাকা আমাকে না দিতে পারছেন, ততদিন পর্যন্ত আমার সাথে আপনাকে সংসার করতে হবে এবং আমার বাড়িতে গিয়ে থাকতে হবে, আর আমার সন্তানকে দেখাশোনা করতে হবে। আর তা না হলে তো আমি পুলিশে কল দেব, আর পুলিশ এসে আপনাকে নিয়ে চলে যাবে। ভাইয়া এখন কি করবেন?
এখন মনটাই চাইতেছে তো তোমার একটা লাথি দিতে। পাপ করছিলাম আমি, পাপ করছিলাম, পাপের প্রায়শ্চিত্ত এখন আমার ভোগ করতে হইতেছে। বাবু পাপ যে কি করছি এটাই নিশ্চয়ই বেঁচে আছি না, ব্যবস্থা আমার দাবার এনে তৈরি। চলেন যাই। হ্যাঁ চলেন। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। বাচ্চা না তুমি তো কোনো কথাই শোনো না। কি হয়েছে? তুমি যে বৃষ্টির মধ্যে ভিজতেছো, তোমার তো ঝড় আসবে। আরে দূর, আমি বৃষ্টির মধ্যে কত ফুটবল খেলাইছি জীবনে, আমার কোনো ঝড় টর আসে না। কেন রে, বৃষ্টি অনেক খারাপ, আমি শিওর তোমার ঝড় আসবে। ড্যাডি এটা পড়ো। এটা কেন পড়বো? বাইরের ওয়েদার দেখো না, ঠান্ডা লেগে যায়। না আমার ঠান্ডা লাগবে না। প্রথম প্রথম যারা বাংলাদেশ থেকে আসে ওদের ঠান্ডা লাগে। ও আচ্ছা, তুমি যাও, আমি পড়বো না, যাও। তুমি আগে পড়ো, তারপরে আমি যাবো। তাই? হ্যাঁ। বাহ, খুব সুন্দর সেন্টের ঘেরান আসতে আছে। এটা কার? এটা মার জ্যাকেট। ও তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। হ্যাঁ জামাই শোনো। জি আব্বা। মোর পোলালো কি দেখা হরছো? দেয়া সাইকে ধইছে? আরে কথা বলতেছো না কির ফিরনে? বলতে আসি তোমার হমুনির লোকে তোমার দেয়া সাইকে ধইছে? না আব্বা, ভাইয়া তো একরকম বন্দি ওখানে, মানে চাইলে তো সে ওখান থেকে বেরোতে পারবে না। হ্যাঁ কি মার্ডার কেসের আসামি মার্ডার করছে যে হ্যাঁ বন্দি হইতে গেছে কির ফিরনে বলতে পারতেছি না। আর তাছাড়া ভাইয়া তো ওই মহিলার যে বাচ্চা আছে না, সেই ছেলেটাকে লুক আফটার করে। হ্যাঁ পোলার দেখভাল করার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দেওয়া মুয়ানে বন্দি করছে ভালো কথা, তোমার লগে বন্দি করে নাই কির ফিরনে অন্যায় তুমি এটা তুমি করছো। মোর মনটাই এখন কইতেছে তোমার হাতের নাগালে যদি পাইতাম মানে কচু কাটা করতাম, বুঝলে গেতাম যে তুমি জামাই আর মুই তোমার হৌর। যদি তার সাথে দেখা করতে হয় আর তাকে ওখান থেকে বের করতে হয়, তাহলে ওই মহিলাকে ডিভোর্স দিয়ে কাবিন নামার $10,000 পরিশোধ করে ওখান থেকে বের হইতে হবে, তাছাড়া বেরোনো সম্ভব না বাবা। হনো এখন ডিভোর্সের ব্যবস্থা করো, বন্দিশালায় দিয়ে বাইর করো, কোথাও খোয়ারের দিয়ে বাইর করো, ডিভোর্সের ব্যবস্থা করো। টাকা পয়সা যা লাগে 1 পয়সা মুই দেবো না, টাকা পয়সা তুমি দেবা। আকামটা তুমি করছো, টাকা পয়সা তুমি দেবা। না না, আমি টাকা কোথা থেকে দেবো আব্বা? আমি 2 বছর হলে দেশে আসছি, আপনার মেয়েকে নিয়ে একটা ঘর ভাড়া নিয়ে কোনো রকম জীবনযাপন করতেছি, আমি তো এত টাকা দিতে পারবো না। এ যদি না কইরে দেশে আও তাহলে কিন্তু মুই ভুলে যাবো মুই তোমার হৌর, তুই মোর জামাই। আগে তোমার জবাই দেবো, হ্যাঁ পরে মাইয়েরও জবাই দেবো, মাইয়ের জবাই দিয়ে কলজাটা ঠান্ডা করবো। কথাটা মনে রেখে যা করলাম, মোর পোলারে ওই বন্দিশালার দিয়ে বাইর করবা, ওই মাইয়ের দিয়ে তালাক দেওয়াবা, হ্যাঁ পর মোর পোলার বিয়ে যদি নাও দেখতে পারো হ্যাঁ তো মোর দুঃখ নাই, ওর দেশে পাঠাই দেবা। আচ্ছা ঠিক আছে, আমি ওই $100-200 যা পারি আমি দিব নি, আপনার টাকাটা জলদি ম্যানেজ করে না, কিন্তু ভাইয়া অনেক বিপদে। হ্যাঁ আর কোনো কথা নাই, রাও আর কোনো প্রেম প্রীতির কথা মুই ভুলে গেছি। জি জি, তাহলে আপনি ওইটা ব্যবস্থা করেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ম্যানেজ করবো ইনশাল্লাহ। না না, ভাইয়ের কিন্তু ভয়াবহ অবস্থা, তারা বের করতে হবে কিন্তু দ্রুত। জি আচ্ছা ঠিক আছে, জি জি, হ্যাঁ আমি অবশ্যই ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। জি আব্বা। মনে করো যে আমাকে বাড়ির তো প্রায় 15 মাইল দূরে, জায়গাটার নাম হলো কীর্তিবাসা। তো সেখানে আমি তো ফুটবল খেলাইতে গেছি, একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, তো আমি সবসময় হায়ারে খেলতাম, স্ট্রাইকার আমি। তো এই খেলাইতে নামছি, মনে করো 13 জন প্লেয়ার, আমি কাড়াই টাড়াই যখন গোলটা দিয়ে দিছি আর মানছে দিছে জাগো। ফুটবলে তো 11 জন প্লেয়ার। সেটা 11 জন প্লেয়ার থাকে, কিন্তু বাইসেন ওই দিন 13। আচ্ছা আমি গল্প বললে 2-1টা প্লেয়ার বানাই বলি, ওটা কিছু মনে করবো না।
দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমি তো জানতাম মেয়ে বিবাহিত, বিয়ের পর জানছি। তোমরা শুধু শুধু আমার সাথে রাগ দেখাচ্ছ। দেখ, আচ্ছা ঠিক আছে, রাখো এবার। তোমার জন্য আজকে সব হয়েছে, তুমি সব নষ্টের গোড়া। ওরে বাবা রে বাবা, একবারে ফাঁক পাইলে দোষ ধরা না? কি দোষ করছি বলো তো দেখি, আমার কি দোষ? এই মেয়ে পছন্দ করছিল কে, তুমি না? ওরে বাপরে বাপরে বাপ। আচ্ছা মেয়ে তো আমি খুঁজে বের করছি মানলাম, কিন্তু দেখার দায়িত্ব কার? তোমার ছিল না? তুমি কি করছো? তুমি দেখছো? আর তোমার ভাই তো একটা পাগল, সে এয়ারপোর্টে নেমেই পারে তো ওখানেই বিয়ে করে ফেলে। আরে মেয়ে দেখার ব্যাপারে আর বিয়ে করার ব্যাপারে এত তাড়াহুড়া করলে হয় না, একটু দেখে শুনে করতে হয়। তোমার জন্য আমি আজ আমার পরিবারের কাছে কালার ঢোলাম। কি একটা বাজে অবস্থা করেছো। তোমার একবারে রং চং মাইকে কালার করে দিছি। এসব বাদ দাও, তোমার বাপেরও বলো জমি জমা বিক্রি করে টাকা পয়সা পাঠাইতে, তা নাহলে কিন্তু তোমার ভাইয়ের কপালে শনি আছে। ওই যে বাচ্চাওয়ালা মহিলা, তার সাথে তার সংসার করতে হবে। যাও, আর এখানে প্যার প্যার করো না, একটু সেলফি তুলতেছি, ভিতর থেকে কপি বানিয়ে দাও। পারবো না। আপনি কি ব্যাপার? ওই আমার ওই রুমে একা একা খুব ভয় করতে আছে। তো না আপনাকে না, আপনাকে লাগবে না, যদি রেহানকে একটু ডেকে দেন, ও আমার সঙ্গে একটু থাকলো। রেহান তো ঘুমাচ্ছে, ওকে টাকা যাবে না, কাল সকালে ওর স্কুল আছে। মা, আমার ঘুম ভেঙে গেছে। ড্যাডি চলো। কোথায় যাচ্ছ? কোথায় যাবে তুমি? ড্যাডি 13 জন ফুটবলারের গল্প শুনতে। কয়জন? ওই আসো, সব কথা কি মারি বলতে হয়? সব কথা বলতে মমিন সাহেব, মমিন সাহেব, হ্যাঁ আপনার ফোন দেশ থেকে। ও হ্যালো হ্যালো, যা বলেন। বলবো কি, বলার বাসা তো আড়াই এলাইছি। এই তুই বন্দিশালাতে বাইরেবি নাকি? মোর হাতের লাগালে থাকলে তোর কান ধরে বাইর হরতাম, মানে বন্দিশালাতে বাইরিয়া। এ তুই হরছ কি? তোর কি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে? নাকি ফাঁসির কাছে ঝুলাইবে তোরে, কন্ডেম সেলে রাখছে তোরে? ফোন বিয়ে তো মাইছে দুঃখে করে, আবার সাইডেও তো দেয়। তোর বোনার লগে মোর কথাবার্তা হয়ে গেছে, যত টাকা পয়সা লাগে ওই মাইয়ারে সাইডে দিয়ে আরেকটি বিয়ে শাদি কর, মোরে লাজ লজার হাতে বাসা, বুঝলি? না আমি তো এখানে সংসার করবো না আব্বা। যদি মানুষের বাচ্চা হয়ে থাকো তোর ওই পয়সা দিয়ে চাই। এই মাইয়া সাইডে দিয়া বিয়েটা কইরা হারবার দেশ হয়েছে বউ দেখাবি। জি, বিবাহ করে বউ নিয়েই আসবো। কথাটা যেন মন থাকে। আর যদি না করছো, কথা বরখেলাপ করছো, এই দেশের পাসপোর্ট একবার বাতিল হয়ে যাবে। মুই একারে বাতিল হয়ে দিব। আবার ফোন না দিলে তবে আবার ফোন না দিলে তো আমার খেয়ালি ইতনো দেয় সংসার করা দেবে না। আরে সর্বনাশ হয়ে গেছে। না না না, এই সর্বনাশ হয়ে গেল। এই আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে কোথায় চলে যাচ্ছেন? আরে কি করছেন? আমি কি আপনার সঙ্গে সংসার করবো নাকি? কথাবার্তা কি হয়েছিল? হয়েছিল যে আপনার আমি টাকা পয়সা দিয়ে দেবো, আমি যাবো, আমি কাজী অবিবাহিত থাকবো, আমাকে বিবাহ করতে হবে। আব্বার সঙ্গে কথা হয়েছে, আমি আর একটা বিবাহ করবো, করে আমি বউ নিয়ে দেশে চলে যাবো। এখনো দেখি ভালোই শখ আছে। তোর এই শর্ত তো আমি দিয়েছিলাম, সেটা কি ভুলে গেছেন? শর্ত আপনি দিয়েছিলেন যে টাকা দিতেই আপনার দেবো টাকা। দেন। সময় নাই গোমাই নেই বাবু, একখান হাফ টিকিট রাত পাতলেন আর দিয়ে দিলাম। সেটা আমার সময় দেন আমারে। আমি এই ডিভোর্স লেটারও দেবো, টাকাও দিয়ে দেবো, লাগলে সুদও দেবো, অনেক কিছু। একটু 6টা মাস টাইম দেন আমারে। 6 ঘন্টাও টাইম আমি আপনাকে দিব না। আপনি বাড়ি থেকে এক পা বাইরে যেতে পারবেন না। বাইরে গেলে কি হবে? পুলিশকে ফোন দিব, পুলিশ এসে হাতে পায়ে বেরি লাগিয়ে নিয়ে চলে যাবে। পুলিশের তো বিষয় আপনি খালি পুলিশের পুলিশ, আমি কি পুলিশ তো ভাই? এক কথা কালকা খালি পুলিশ পুলিশ, নতুন কিছু করে ওই আনলেন লাগলে বডি নিয়ে কোপ দেন, তাও নতুন কিছু। আমি থাকবো না, আমি চলিয়ে দেবো, এটাই সত্য কথা। কোথায় যাচ্ছেন আপনি? শোনেন, দাঁড়ান এখানে, দাঁড়ান দাঁড়ান। ভয় পেন না, আপনাকে কোপ দিব না, আমি এদিকে আসেন।
কি বলবেন বলেন? আপনি খুব খারাপ একটা মানুষ। আপনার লাগে সংসার করলে আমি ভালো মানুষ হয়ে যেতাম, সংসার করবো না, আমি খারাপ মানুষ হয়ে গেলাম। আপনার মেডেলগুলি নিয়ে যান। মেডেল দিয়ে কী করবো? মেডেল ধুয়ে আপনি পানি খান, যান, অসুবিধা নেই। দাঁড়িয়ে আছেন যে এখানে, চলে যাওয়ার কথা না আপনার? হ্যাঁ, চলে যাওয়ার কথা আমার, কিন্তু আমি যাইতে পারতে আছি না। কেন পারছেন না? টান। কিসের টান? আপনার প্রতি একটা টান, বিশেষ করে রেহানের প্রতি টান। এই টানের কারণেই যেতে পারতেছি না। এখন এসব টান দেখে লাভ কি? চলে যখন যেতে চাইছেন, আমার মনে হয় চলে যাওয়াটাই উত্তম। আর এই যে আপনার মেডেলগুলি, এগুলি নিয়ে যান, আর খুব তাড়াতাড়ি আপনি আপনার হাতে ডিভোর্স লেটার পেয়ে যাবেন। মেডেল দিয়ে আমি করবো কি? মেডেল তো ভুয়া। না না, এগুলি একটাও ভুয়া না, সব রিয়েল গোল্ড। কি বলেন? আমি তো আসলে এগুলি বিক্রি করতেই যাইনি, আর আপনাকে আমি মিথ্যা বলেছিলাম। আমার একজন সন্তান আছে, এটা ভেবে যে আপনি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছিল। তাই ইচ্ছা করে আপনাকে আমার বাড়িতে রেখে আমার সন্তানের কাছাকাছি রেখেছিলাম। এখন আপনি যেতে পারেন। কারণ আমি ডিভোর্স চাই না। ওই মেডেল 3টা রেহানের, একটা আপনার। আমি আপনার সঙ্গে সংসারটা করতে চাই। ভেবে বলছেন? হ্যাঁ, এই কয়েকদিন আমি অনেক ভাবছি, ভাবনার মধ্যেই ছিলাম। ভাবতে ভাবতে আমি 2টা জিনিস আবিষ্কার করছি। কোন 2টা? যে একটা হলো সামাজিক মন, আর একটা হলো প্রাকৃতিক মন। আমার সামাজিক মনটা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করছে যে আপনারা বিবাহ করলে আমার আব্বা কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, যে একটা ডিভোর্সি মেয়েকে বিবাহ করছে। কিন্তু আমার প্রাকৃতিক মনটা বলতে আসছিল যে এই মেয়েটা ডিভোর্সি, কিন্তু তোমার তো তারই ভাল লাগছে, আর এই বাচ্চাটারও তো তোমার ভাল লাগছে।
এইভাবে সামাজিক মন আর প্রাকৃতিক মন, এই দুই মনের মধ্যে একটা যুদ্ধ চলতে আছিল। কে জিতলো? প্রাকৃতিক মনটা জিতছে। আমার প্রাকৃতিক মন বলছে যে এটাই সত্য, তুমি এই মেয়েটারে ভালোবাসো। আমি যদি আপনাকে বলি আমার বিয়ে, ডিভোর্স কিছুই হয়নি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করব। আগেই তো বললাম আপনার ডিভোর্স হয়ে থাকলেও আমার কোনো অসুবিধা নাই। রেহান আমার সন্তান না। ও আমার ভাইয়ের ছেলে। টরন্টোতে আমি পড়াশোনার জন্য এসেছিলাম এবং একটা অ্যাক্সিডেন্টে আমার ভাই ভাবি মানে রেহানের আসল বাবা মা মারা যায়। তারপর থেকে আমি রেহানকে মানুষ করি এবং আমি বিশ্বাস করি আমি ওর মা। গর্ভধারণ না করলেও রেহান আমারই সন্তান। বলেন কি? এই কথাটা আমি কাউকে বলি না, জানেন, কারণ আমি রেহানকে বিশ্বাস করাতে চাই যে আমি ওর মা। বিষয়টা কেউ জানেও না। আর আপনাকে কেন বলছি? আপনাকে বলছি এই জন্য কারণ সামহাও এই কয়দিনে আমাদের বাড়িতে থেকে আপনি আমার পরিবারেরই একজন হয়ে গেছেন। তাই আস্তে আসি। কোথায় যাবেন? কে আছে ওদিকে? রেহান ডাক দিল না? রেহান তো এখানে নেই, ও তো স্কুলে। ও I love you. তবে আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশে নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।